বান্দরবানে বৃষ্টিপাত কিছুটা কমলেও পাহাড়ি ঢলে সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বাড়ায় জেলার বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, বান্দরবানের বর্তমান বন্যা পরিস্থিতি কেমন দেখছেন সেটা জানাবেন এবং সেই সাথে একটু জানাবেন যে বান্দরবানের সড়ক যোগাযোগ সারা দেশের সাথে প্রায় বিচ্ছিন্ন, সেই ব্যাপারে সবশেষ কি তথ্য রয়েছে? জি নুসরাত, আপনি যেমনটা বলেছেন, বান্দরবনের বন্যার পরিস্থিতি কিন্তু ভয়াবহ অবস্থায় সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু গত দুই দিন ধরে কিন্তু বিদ্যুৎ নাই। এখানে কিন্তু নেটওয়ার্কের সমস্যা হয়েছে। যে রবি গ্রামীণ যে নেটওয়ার্কগুলো আছে এখানে, এই নেটওয়ার্কগুলো কিন্তু এখন বর্তমানে নেই বললেই চলে। আর এখানে কিন্তু বিদ্যুতের আমাদের যে মেন সাব স্টেশন যেটা রয়েছে, সাব স্টেশন থেকে পানির নিচে তলিয়ে গেছে আর দুপুর প্রায় 2টার দিক থেকে। বলতে গেলে প্রথমে 7-8 দিন ধরে নিম্ন অঞ্চলগুলোতে পানি প্রবাহিত হলেও কিন্তু এখন মূল শহরে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করছে। উঁচু যে জায়গাগুলো আছে, উঁচু জায়গাগুলোতে হয়ে গেছে। বাস স্টেশন, বান্দরবান যে কেন্দ্রীয় বাস স্টেশন আছে, কেরাসটি বাস স্টেশন পানির নিচে তলিয়ে গেছে এবং এসপি বাংলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে দুপুর থেকে। এবং এখানে যে মেন সড়ক যেটা আছে বান্দরবনের, যে টাউন যে হিলবার্ট এলাকার পুরো সড়কেই ডুবে গেছে। ওই এলাকাটা পুরোই এখন পানির নিচে তলীয় অবস্থা আছে। বিশেষ করে এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা, যে সারা বাংলাদেশের সাথে যে যোগাযোগ ব্যবস্থা, মেইন সড়ক কেরানীহাট, দোহাজারি, আবার এই যে বাজালিয়া এলাকায় পানির নিচে তলিয়ে থাকার কারণে কিন্তু এখানে কিন্তু কোনো যান চলাচল করতে পারছে না। যার কারণে বিভিন্ন স্থানে কিন্তু এখানে পণ্যবাহী মালামাল হতে ধরে আপনার এই যে বাস, এগুলো কিন্তু আটকে আছে। যার কারণে এখানে কিন্তু বন্যার সাথে সাথে কিন্তু আপনার নিত্য পণ্যের দামও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সংকট দেখা দিচ্ছে। আর বন্যা পরিস্থিতির কারণে বান্দরবনে কিন্তু প্রায় সন্ধ্যা নাকি প্রায় 60,000-এর মতো মানুষ পানিবন্দী অবস্থা পড়ে গেছে। যে আশ্রয় কেন্দ্র 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। 220টি আশ্রয় কেন্দ্র, প্রায় 5,000 মতো মানুষ আশ্রয় নিয়েছে। আর অন্য যারা পানিবন্দী, আসলে এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা একমাত্র নৌকা, অনেক জায়গায় কিন্তু নৌকোই নাই। কিন্তু তার কারণে কিন্তু ওইখান থেকে ওরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে আসতে পারছে। ওরা জহির, অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে বিস্তারিত নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা জানবো। দর্শক, বান্দরবানের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জহির রায়হান।